সারা রাত জাগা ঘুমাইনি, এতটা একটা স্ট্রেস যাচ্ছিল, পুরো চোখ লাল হয়ে গেছিল। এরপর শুরু হয় সবার সাথে সেলফি তোলা। সত্যি কথা বলতে সেদিন পুরো লাইন লেগে গেছিল এবং আমি তো নিজেকে একটা সেলিব্রিটিওয়ালা ফিল করছিলাম। তোমরা যারা উইন্টার স্কিন কেয়ার নিয়ে আমাকে পাগল করেছে জিজ্ঞেস করছো, পাটনায় নেবে যে কি পরিমাণ ঠান্ডা ছিল না ওয়েদারটা, মানে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমি এসেছি পাটনা ইনস্টিটিউটে ভিএলসিসির অ্যাজ আ মাস্টার ট্রেনার অফ মেকআপ, এবং এখানে একটা সেমিনার হতে চলেছে। তো সেটার আজকে পুরো ব্লগটা থাকবে যে সেমিনারে কি হলো না হলো সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে। তোমরা শেষ অবধি দেখবে, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সো একটা ব্যাক স্টোরিতে যাই। তো আজকের দিনটা হচ্ছে 20 তারিখ। আমার আজকে ভোর 5টায় ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে। আমি কালকে রাত্রিবেলা 12:30টায় বেরিয়েছি ব্যাঙ্গালোরের বাড়ি থেকে। তারপর এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টে সারা রাত জাগা। তারপর সকালে এসে এখানে ইনস্টিটিউটে পৌঁছেছি 8টায়। তারপর এই যে পুরো রেডি হয়েছে সেমিনারের জন্য। আর পাটনায় নেবে যে কি পরিমাণ ঠান্ডা ছিল না ওয়েদারটা, মানে যা হয় শীতের শুরুর দিকের ওয়েদার, তো পুরো ওরকম একটা ওয়েদার পেয়েছি। তোমরা দেখো এয়ারপোর্টে দুটো ভিডিও তোমাদের একটু দেখাচ্ছি, কিরকম কুয়াশা ভরা সকালটা ছিল। সো এই হচ্ছে পাটনা এয়ারপোর্টে নেমে আমার তো জাস্ট মনে হচ্ছে আমি এসির মধ্যে ঢুকে গেছিলাম। মানে ব্যাঙ্গালোরের ওয়েদারের থেকেও পাটনার ওয়েদার অনেক বেশি ঠান্ডা, চারিদিকে পুরো কুয়াশা, সবাই সোয়েটার জ্যাকেট পরেছে, আমি তো জানতাম না, তাই খুবই বেশি ঠান্ডা লাগছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা হচ্ছে পাটনা এয়ারপোর্ট, আর এখন যাবো আমি ইনস্টিটিউটের দিকে। সো এই যে এখানে সুমি, হাই সুমি, and then here Shamafika. So now we are going for the seminar. I'm super nervous. Houseful show. Let's see. Finger crossed. Expression. সত্যি হাউসফুল বলতে যা বোঝে সেটা আমি সেদিনই বুঝলাম। মানে কত স্টুডেন্ট এসেছে, যা ভিড়, আমার তো টেনশন যা হচ্ছিল সে একমাত্র আমিই জানি। ठीक है, सब लोग एक काम करते हैं, सारे चेयर हटा देते हैं एंड आप लोग सब ऐसे बैठ जाओगे। अगर डेमो के टाइम पे कोई प्रॉब्लम हो रही है, दिख नहीं पा रही हो, तो जो नहीं दिख पा रही हो पीछे से वो आगे आ जाएंगे थोड़ा सा दिखने के लिए, ठीक है? কি সাংঘাতিক অবস্থা, মানে মোর দ্যান 80 পিপল এসেছে সেমিনারে। এখন চেয়ার সরিয়ে সবাইকে মেঝেতে বসানো হচ্ছে, এবং সবাই বলছে আমরা তাতেই বসে দেখব। বিশাল পাওয়া আমার কাছে এটা। जो जर्नी है वो शुरू हुआ था 2016 पे एज अ मेकअप स्टूडेंट ऑफ वीएलसीसी। तो मैं वीएलसीसी कोलकाता की स्टूडेंट थी, और आप लोगों की तरह उधर से ही मेरा जर्नी शुरू हुआ था। और मेरा जो कोर्स था वो था ग्लोबल मेकअप आर्टिस्ट प्रोग्राम, क्योंकि मैं मेकअप एडिक्टेड हूँ, थी और रहूंगी हमेशा। मेकअप मेरे लिए एक थेरेपी है। जब भी मैं सैड होती हूँ, मैं लिपस्टिक लगा लेती हूँ, तुरंत मेरी एनर्जी वापस आ जाती है। এরপর শুরু হয় আসল কাজ, যেটা হচ্ছে মেকআপ ডেমো। 80 জন একটা ছোট্ট রুমের মধ্যে, যার মধ্যে এসিও কাজ করছে না, তার মধ্যে সবার এত প্রশ্ন, তো সেইগুলোর অ্যান্সার দিতে দিতে মেকআপ করাটা একটা সত্যি খুব কঠিন কাজ ছিল আমার কাছে। বাট ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় সেটা আমি পেরে উঠেছিলাম। সো ইয়েস, বাকি লুকটা তোমরাই দেখো। लाइट के साथ और सनलाइट पे, ठीक है? सो दिस इज हाउ द, इधर करो, इधर घूमो थोड़ा सा, तो आप लोग देख सकते हो फेस पे ग्लो। मेन अट्रैक्शन कहाँ पर है मेरे मॉडल का? पूरा कंप्लीट करके आओ। আর এটা ছিল আমার মডেলের কিছু পিকচার বিফোর আফটার, অ্যান্ড এইটা ছিল পুরো লুকটা। এরপর শুরু হয় সবার সাথে সেলফি তোলা। সত্যি কথা বলতে সেদিন পুরো লাইন লেগে গেছিলো, এবং আমি তো নিজেকে একটা সেলিব্রিটিওয়ালা ফিল করছিলাম। বাট প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কারণ সারা রাত জাগা, তারপর এসে ডেমো দেওয়া, ক্লাস করানো, মানে হাসার মতো এনার্জি পাচ্ছিলাম না। বাট সবার সাথে তো তুলতেই হবে একটু ছবি, তাই জন্য একটু হেসে খেলে ছবি তুলছি। বাট ওই দিন এরপরেও আমার ক্লাস ছিল আমার স্টুডেন্টদের সাথে, তাই সেই সব সমস্ত কিছু করে সবার সাথে গল্প করে অনেক আড্ডা দিয়ে ছবি তুলে তারপর গেছিলাম হোটেলে। প্রত্যেকবারই এতজন মানুষের সাথে দেখা করাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এত নতুন নতুন মুখের সাথে আলাপ হয়, সেটা সত্যিই ভালো ব্যাপার। হাই গাইজ, গুড মর্নিং। আজকে ডে 2 আমার পাটনা ইনস্টিটিউটের ওয়ার্কশপে। কালকে তো
এত হইচই ওখানে হয়েছে আর কালকে আমি এত টায়ার্ড ছিলাম, মানে ভাবতেই পারছো একটা রাত পুরো জাগা, মানে কিচ্ছু ঘুম নেই চোখে, কিচ্ছু হয়নি। সেই অবস্থাতে গিয়ে আমি রেডি হয়ে পুরো টানা ক্লাস করিয়েছি, ডেমো দিয়েছি, অত লোকজন, তাদের সবার প্রশ্নের অ্যান্সার দেওয়া, তো ইট ওয়াজ ভেরি ভেরি হেক্টিক। কালকে আমি জাস্ট ঘরে ঢুকেছি, মানে আমি লাস্টের দিকে না আমার কালকে চোখে এত পেইন হচ্ছিল, যেহেতু সারা রাত জাগা ঘুমাইনি, এতটা একটা স্ট্রেস যাচ্ছিল, পুরো চোখ লাল হয়ে গেছিল এবং যন্ত্রণাও শুরু হয়েছিল। তখন আমি মানে ক্লাস করে বাড়ি এসে কালকে 7টায় ঘুমিয়েছি আর আজকে সকাল 8টায় উঠেছি। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসে তারপর রেডি হয়ে বেরোবো ওয়ার্কশপের উদ্দেশ্যে। আমার ব্রেকফাস্ট কারি, স্টাফ পরোটা আর তার সাথে চা। ব্রেকফাস্ট করে উঠে গেছি, এখন গাড়িতে আর যাচ্ছি ইনস্টিটিউটের দিকে। পাটনাতে ওয়েদারটা খুবই সুন্দর, বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, তার সাথে হালকা রোদ্দুর, তো বেশ এনার্জেটিক লাগছে। তো চলো যাওয়া যাক ইনস্টিটিউটে, তারপর তোমাদেরকে দেখাচ্ছে আজকে কি ক্লাস হচ্ছে না হচ্ছে। পৌঁছে গেছি ইনস্টিটিউট, এবার ঢুকতে যাব। আর এখানকার ওয়েদারটা এত সুন্দর না, আমার ক্লাস করাতে মানে মনই করছে না যে ঘুমাই ঘুরি, একটা এরকম টাইপের ব্যাপার। বাট ইয়েস, এখন আগের দিনের ওই রেস্টটাই কাটেনি, সবাই এখনো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। খুব ভালো লাগছে। চলো আজকে দিনটা খুব হেক্টিক, দুটো ডেমো আছে, তারপর প্র্যাকটিক্যালস আছে, সো দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে ক্লাস শুরু করি। प्रभा जी आप क्या बोल रहे थे मेरी ड्रेस को देख के कि मैंने क्या नहीं पहना है? बोलिए प्रभा जी, क्या बोल रहे थे? बताओ अब। मेरा नजर नहीं हट रहा था आपके चेहरे से, बहुत खूबसूरत दिख रही थी। रात में सपना भी आ रहा था आपका और सुबह उठते ही स्टोरी देखे थे आपका। बाबा थैंक यू। সেই ডেমো শেষ করলাম আর আজকে ছিল আমার একটা অ্যারাবিক ব্রাইডাল লুক। সো আমি তো ওটাকে নজরই হারাতে পারছি না, এত সুন্দর লাগছে। সিদাই মেকআপ। সমস্ত ক্লাস শেষ করার পর আমি ঠিক করলাম আজকে আমি করাবো হেয়ার কালার। আর যেহেতু সময় হাতে খুবই কম আমাদের নেক্সট ট্রিপে যাওয়ার আগে, মানে পাটনা ওয়ার্কশপ করার পরেই আমাদের মালয়েশিয়া যাওয়া, তাই ইনস্টিটিউটে সেরে ফেললাম হেয়ার কালারটা। অ্যান্ড ইয়েস, আমার হেয়ার কালার হয়ে গেছে ডান, আর আমি পুরোপুরি একদম এখন ভ্যাকেশনের জন্য রেডি। ভীষণ সুন্দর একটা যে আমার গোল্ডেন কালারটা রয়েছে ওটা পুরো রিমুভ করে এখন জাস্ট এই কালারটা এখন ফ্লন্ট করবো। এনিওয়েজ, আর এবার এখন বাড়ি যাবো, মানে হোটেলে ফিরবো। অনেকটা দিন পুরো গেল, আজকে খুব টায়ারিং একটা ডে, একটু সর্দিও লেগেছে আমার এই পাটনাতে এসে ঠান্ডার জন্য। সো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো, বাট তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর তোমরা জানোই ফ্রাইডে আমরা যাচ্ছি ঘুরতে মালয়েশিয়া, তো মালয়েশিয়ার ব্লগসগুলো আসছে। সো কিপ অন ওয়াচিং, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কমেন্টে অবশ্যই জানি সবার আমার হেয়ার কালারটা কেমন লাগলো তোমাদের সবার। আর হ্যাঁ, তোমরা যারা উইন্টার স্কিন কেয়ার নিয়ে আমাকে পাগল করেছো, জিজ্ঞেস করছো, নেক্সট ব্লগটা থাকছে কিন্তু উইন্টার স্কিন কেয়ার রিলেটেড, সব স্কিনের জন্য, ড্রাই স্কিন, অয়েলি স্কিন কম্বিনেশন, নর্মালি তোমরা উইন্টারে কিভাবে স্কিন কেয়ার করবে সেই নিয়ে আমার ব্লগ আসছে। বুধবারের ব্লগটা অবশ্যই চোখ রেখো স্পন্দনের চ্যানেলে।